কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে অনায়াসে ঘুরে আসা যায় পাহাড়, নদী, ঝর্ণা ও খনি শিল্পে ঘেরা প্রতিবেশী রাজ্যের কয়লা নগরী ধানবাদ থেকে। এই বর্ষায় ঘন সবুজ বন, পাহাড়ি পাথরের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলধারা আর ঝর্ণা জলপ্রবাহের শব্দে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। সাথে আকর্ষণ, চারিপাশে সবুজে ঘেরা পাহাড়, অপ্রশান্ত জলরাশি। ছোটবেলা থেকে ভূগোল বইতে পড়ে আসা কয়লা খাদানের পরিবেশও বাড়তি পাওনা। তাই কলকাতা থেকে একেবারে সকালে যাত্রা শুরু করে সারাটা দিন দারুণভাবে ঘোরাঘুরি করে আবার সেই দিনেই রাত্রের ট্রেনে ঘরে ফেরা। তাই অনুরোধ করব একদিনের এই ট্যুরটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। প্রতিবারের মতো এবারেও আমি যাত্রা শুরু করছি আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়া থেকে। এই ধুবুলিয়া থেকে রাত্রের ট্রেন ধরে মাত্র 30 টাকার বিনিময়ে আমি পৌঁছালাম শিয়ালদা। শিয়ালদাহ 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে আছে এসি ওয়েটিং রুম। এখানেই ঘন্টা প্রতি 12 টাকা দিয়ে রাত্রিটা কাটবে। ভোরবেলা হতেই শিয়ালদা থেকে বাস ধরে মাত্র 15 টাকার বিনিময়ে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে ধানবাদ যাওয়ার জন্য এবার আমার বাহন 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6টা বেজে 15 মিনিটে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে সময়ের আগে পৌঁছে অপেক্ষা করতে করতে হঠাৎ বোর্ডে লক্ষ্য করলাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তাই আমিও পৌঁছে গেলাম 8 নম্বর প্ল্যাটফর্মে। এবারে আমার যাত্রা হবে D5-এ। এই 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এরকম। শুরুতে 9টা কম্পার্টমেন্ট জেনারেল, তারপর 2টি এসি চেয়ার কার, তারপরে সেকেন্ড সিটিং D6 থেকে D1 অবধি এবং শেষে আবার একটি জেনারেল। আমাদের এবারের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 6টা 15 মিনিটে ছেড়ে শেরাফুলি জাংশন, ব্যান্ডেল জাংশন, বর্ধমান জাংশন, মানকার, পানাগড়, দুর্গাপুর, ওয়ারিয়া, আন্দোল জাংশন, রানীগঞ্জ, আসানসোল, সীতারামপুর, কুলটি, বরাকর, কুমারডুবি স্টেশন দাঁড়িয়ে সকাল 11টা 18 মিনিটে পৌঁছে দেয় ধানবাদ স্টেশন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়াও আপনারা চাইলে 6টা বেজে 5 মিনিটের 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরতে পারেন বা 22303 গয়া বন্দে ভারত এক্সপ্রেস ধরতে পারেন। সেক্ষেত্রে অনেকটা সময় আপনার কম লাগবে। আমাদের এবারের বাহন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 6টা 15 মিনিটে যাত্রা শুরু করে প্রায় 270 কিলোমিটার অতিক্রম করে বেলা 11টা 12 নাগাদ আমাদের এসে পৌঁছে দিল ধানবাদ। বিফোর টাইম ধানবাদে এর সময় ছিল 11টা 18। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধানবাদে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পথে আমি চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার স্টেশন চত্বর থেকে বার হয়ে যাব এবং বাইরে বার হয়ে একটা অটো রিজার্ভ করে সাইট সিন করতে হবে। আমার এবারের গন্তব্য যেহেতু কোল সিটি অফ ইন্ডিয়া, ভারতের কয়লা নগরী, সেই কারণে কাকতালীয়ভাবে বা তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এবার আমার বাহন ছিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ধানবাদ স্টেশন থেকে বার হয়েই বাইরে আপনার চোখে পড়বে বিভিন্ন 4 চাকা বা অটো। আমার মতে সবচেয়ে সস্তায় ঘোরার মাধ্যম হচ্ছে অটো। তো স্টেশন থেকে বার হয়ে দাদাদের সঙ্গে আমি অটো নিয়ে চলে এসেছি সাইট সিন করতে। অটোতে প্রথমে আমাকে 1800 বলছিল, একটু দরদাম করলে কিন্তু কম বেশি হবে, সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে। দাদা নম্বরটা বলুন। নম্বরটা 8409739771। আচ্ছা, দাদার নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনারা যারা আসছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। কম খরচে আপনাকে ভালোভাবে স্বাচ্ছন্দ্যে ঘোরাবে। আমরা একাধিক জায়গায় ঘুরে দেখবো। প্রথমে চলে এসেছি কয়লা খাদান, এরপরে আমরা কোথায় কোথায় যাবো? अभी हम लोग भटिंडा जाएंगे। अच्छा, कोयला खदान तो देख लिए हैं। रामनाथ मंदिर जाएंगे। आपको उत्तमबाड़ी जाएंगे। अच्छा, और चुपचाची जाएंगे। हाँ, মানে টোটাল 5টা থেকে 6টা জায়গা কিন্তু আপনাকে ঘুরে দেখাবে। ধানবাদ ভারতের অন্যতম শিল্প শহর। এই কয়লা নগরে সার্চিং করতে এসে আমাদের প্রথম গন্তব্য কয়লা খাদান।
বর্তমানে চলে এসেছি কেন্দোয়া। কেন্দোয়াতে রয়েছে একটি কয়লা খাদান এবং উপর থেকে চারপাশ চত্বরে কয়লা খাদানের কেমন কি পরিবেশ সেদিকে একটু উপলব্ধি করা। কয়লা খাদান আসলে আপনার প্রথমে যেটি চোখে পড়বে, চারদিকে উঠছে ধোঁয়া, আগুন জ্বলা বা ধোঁয়া সব সমস্ত কিছু ব্যাপার রয়েছে এবং বাতাসে একটি গন্ধ রয়েছে। এই সমস্ত জিনিসকে উপেক্ষা করে আপনি যদি একটু ভিউ নিতে চান তাহলে পরে আপনাকে এই দেখুন এরকম ভিউ পাবেন। এখানকার বিসিসিএল, সিসিএল এর মতো সংস্থাগুলি কিন্তু পুরো গোটা দেশে ভারতবর্ষের বুকে আমাদের শক্তি যোগান দেয়, তাপ শক্তি যোগান দিয়ে থাকে। তো ধানবাদের বুকে এসে প্রথম গন্তব্য আপনারও হওয়া উচিত একটি কয়লা খাদান এবং এখান থেকে খুব সুন্দর ভিউ দেখুন। ধানবাদে আছে অসংখ্য কয়লা খাদান, তার মধ্যে একটি খাদান ঘুরে দেখার পরে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য ভাটিন্ডা ওয়াটারফলস, যার দূরত্ব ধানবাদ স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার। আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য ভাটিন্ডা ওয়াটারফলস। আমরা যে অটো করে এলাম এ হচ্ছে পার্কিং এরিয়া। এখানে কিন্তু অটো বা গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা করে লাগে। আগে চলেছি আস্তে আস্তে ওয়াটারফলসের দিকে। এই সেই আশ্চর্য ঝর্ণা যার টানে সুদূর ধানবাদ ছুটে আসা। এই বর্ষাকালই হলো ভাটিন্ডা ওয়াটারফলস ঘুরে দেখার সেরা সময়। পাহাড় থেকে জল গড়িয়ে পড়ছে নিচের পাথরের জমিতে, আর চারপাশে ঘন সবুজ জঙ্গল, এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য। অ্যাকচুয়ালি এটি কাটারি নদী, যার প্রবাহে ভাটিন্ডা ওয়াটারফল সৃষ্টি হয়েছে। ধানবাদের স্থানীয় একটি ছোট্ট নদী এই কাটারি, যা মূলত পাহাড়ি অঞ্চলে জলাধারা থেকেই গঠিত। এই ছোট্ট নদীটি ধীরে ধীরে দামোদর নদীতে গিয়ে মিশেছে। এই দৃশ্যপট দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাতে এই সমস্ত চত্বরে শীতের সময় অনেকে পিকনিক করার জন্য ছুটে আসেন। আমাদের পরবর্তী গন্তব্য তোপচাঁচি লেকের ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার। কারণ কি ভাটিন্ডা থেকে আবার কিছুটা ব্যাক আসতে হয় ধানবাদের দিকে এবং তারপর আবার আমরা তোপচাঁচির দিকে আগে চলেছি। সরাসরি যদি আপনারা ধানবাদ থেকে তোপচাঁচি যান সেক্ষেত্রে ওই 37 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা আগে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য তোপচাঁচি লেক। তবে ঘড়িতে সময় এখন 3:45, দুপুরে খাওয়ার সময় হয়ে এসছে। তো দুপুরে খাওয়া দাওয়া সারার জন্য আমরা রোডের পাশেই রং পাঞ্জাব হোটেল এখানে দাঁড়িয়ে গেলাম। খাওয়া দাওয়া সেরে তারপর আবার আমরা তোপচাঁচি লেকের দিকে যাব। এই পাঞ্জাবি হোটেলে খাবারে নানান রকম আইটেম ছিল, তবে আমরা তন্দুরি রুটি এবং ডিম তড়কা নিয়েছি। তন্দুরি রুটি হচ্ছে এখানে 10 টাকা করে পিস এবং ডিম তড়কা হাফ প্লেটে 60 টাকা। ঠিকই আছে, খাওয়া দাওয়া খুবই ভালো। দুপুরে খাওয়া দাওয়া সারা হলো, এবার আমরা আগে চলবো তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। আমরা বাঙালিরা ভিন রাজ্যে এলেই আমাদের বাঙালিদের প্রতি, নিজেদের প্রতি টান একটু বেড়ে যায়। বর্তমানে আমি পৌঁছে গেছি তোপচাঁচি। শান্ত নিরিবিলি প্রকৃতি, জঙ্গলের মাঝে, এবং এখানেই রয়েছে মহানায়ক উত্তম কুমার বাবুর বাংলো বাড়ি। সেটি একটু ঘুরে দেখাবো। এই দেখুন প্রাচীরের এই পিঠে। বাঁদিকে এই হচ্ছে মূল গেট, এই গেট দিয়ে প্রবেশ করে যাচ্ছি। বেশ অনেকটা জায়গা জুড়ে হচ্ছে এই বাংলো বাড়ি, তবে বর্তমানে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গরু টরু রাখা আছে দেখতে পাচ্ছি, ভিতরে তৎকালীন সময়ের কিছু জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি।
সোফা টোফা সব আছে। বাংলো বাড়ির এই যে উদ্যান, তার সামনে বিভিন্ন জায়গায় এরকম বসার বন্দোবস্ত আছে। তবে আমার যেটি মনে হচ্ছে, স্থানীয় প্রশাসন কিন্তু এটিকে থাকার বন্দোবস্ত করতে পারে। মানে এখান থেকে কিন্তু স্টে করে তোপচাঁচি লেক খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। এত সুন্দর একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, দেখে খারাপ লাগছে। তোপচাঁচি লেকে প্রবেশ পথে এখানে কিন্তু পার্কিং চার্জ লাগে, টোল চার্জ। 3 হুইলারের জন্য কিন্তু 50 টাকা, আপনার কার, জিপ, বোলেরো, টাটা ম্যাজিক ইত্যাদির জন্য হচ্ছে 100 টাকা, বাস নিয়ে আসলে 200 টাকা, আর পিকনিক প্রতিটা পার্টির জন্য কিন্তু 100 টাকা। আর যারা আপনার বাইকে আসবে মনে করছেন, স্কুটি নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু 15 টাকা করে লাগে। ঘড়িতে সময় 3:53 এবং আমরা এসে পৌঁছে গেলাম অপূর্ব সুন্দর প্রকৃতির বুকে। এই হচ্ছে তোপচাঁচি লেক। বর্ষায় আসার এই হচ্ছে মাধুর্যতা। ওয়েদার রিপোর্টে আগে দেখে এসেছিলাম আজকে সারাদিন কম বেশি বৃষ্টি হবে, তবে আমি যে সমস্ত জায়গায় গেছি আজকে বৃষ্টি হয়নি। শেষে যখন তোপচাঁচি লেক এলাম তখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। বুঝতে পারছেন আকাশের দিকে তাকিয়ে, আকাশের মুখ বেশ ভার। এখন 4টে মতো বাজে বিকেল, তবুও কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা মতো ওয়েদার। এ হচ্ছে বিস্তীর্ণ জলরাশি এবং তার ওপাশে একাধিক পাহাড়ের চূড়া সহ এই যে প্রকৃতি, এটি হচ্ছে এখানে দেখার মতো। এই তোপচাঁচি লেক তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, মূলত ধানবাদ ও তার আশেপাশের শিল্প অঞ্চলে জল সরবরাহের জন্য। এ লেকের জল পাহাড়ি ঝর্ণা এবং কাটারি নদী থেকে আসে। এটি এখন একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং ট্রাভেল ডেস্টিনেশনও বটে। লেকের চারিপাশের ঘন সবুজ পাহাড়, এ নিয়ে যে ছবির মতো দৃশ্য, তা আপনার মন জয় করবেই। এখানে চাইলে নৌবিহার করতে পারেন, আর ফটোগ্রাফি তো আছেই। আর বিকেলের সূর্যাস্তের দৃশ্য এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। সত্যি বলতে পাহাড়, জল এবং প্রকৃতির নিঃশব্দ সান্নিধ্য শীতের সময় আপনি আরো বেশি মজা পাবেন। তোপচাঁচি লেক যেহেতু একটি ভালো টুরিস্ট স্পট এবং পিকনিক স্পটও বটে, সেই কারণে এখানে কিন্তু টয়লেটের বন্দোবস্ত রয়েছে। বন্ধুরা, এই ছিল ধানবাদ ভ্রমণ। আপনারা যে ধর্মপ্রাণ লোক হন, এর সঙ্গে আপনারা রামরাজ মন্দিরে যোগ করতে পারেন। তবে আমার যেহেতু সন্ধ্যাবেলা ট্রেন আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, আমি রামরাজ মন্দিরে গেলাম না। আমি এখান থেকে তোপচাঁচি লেক থেকে সরাসরি স্টেশন ফিরে যাব। সারাটা দিন ঘোরাঘুরির পরে আবারও ফিরে এলাম ধানবাদ স্টেশন। সঠিক সময়ে ফিরে এসেছি। ফেরার ট্রেন তো আমার শক্তিপুঞ্জ এক্সপ্রেস, 6:20। তো বেশ স্বস্তিতে থাকবো, অনেকটা সময় আছে, হাতে অসুবিধা নেই। আপনারা আমি যেমন করে ঘুরলাম ঠিক এভাবে ঘুরতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। আজ তবে এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।